সৌভাগ্য যে আজকে আমরা সবাই শিল প্রভুপাদের প্রথম মন্দির ভারতবর্ষে শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনের সম্মুখে শিল প্রভুপাদের সম্মুখে ভক্ত সঙ্গে শ্রীমদ্ ভাগবতমের এই অমল পুরাণের শ্লোক যা স্বয়ং ভগবান বলছেন উদ্ধবকে, সেই শ্লোক থেকে আমরা পাঠ করে সেটা শ্রবণ করার সৌভাগ্য লাভ করছি। ভগবান ভগবদ্গীতায় বলছেন, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। ভগবানের এই ভক্তি পাওয়া এবং ভগবানকে পাওয়া সহজ নয়, এটা খুব দুর্লভ। এবং সেই জন্য আমাদের প্রত্যেকের বোঝা উচিত যে আমাদের উপরে কত সৌভাগ্য বর্ষিত হচ্ছে যে আমরা ভগবানকে আমাদের জীবনে পেয়েছি। বিশেষত আজকের যে আলোচনা সেটা আগের শ্লোকের, গতকালের শ্লোকের ঠিক বিপরীত। সেখানে ভগবান বলছিলেন, যখন কারো চেতনা শান্ত চেতনা শুদ্ধ গুণ সত্য গুণ দ্বারা বলিয়ান হয়, পরমেশ্বর ভগবানের নিবিষ্ট হয়, তখন সে ধর্ম, জ্ঞান, বৈরাগ্য এবং ঐশ্বর্য লাভ করে। আর তার ঠিক উল্টোটা, রজগুণের দ্বারা প্রভাবের ফলে কি হয় মানুষের অবস্থা, সেখানে ভগবান এই কথা বলছেন। ভগবান ভগবদ্গীতায় বলেছেন, ঊর্ধ্বম গচ্ছতি সত্যতঃ মধ্যে তিষ্ঠা রাজসা জঘন্য গুণবৃত্তস্য অধো গচ্ছন্তি তামসা। তিনটে গুণ আছে। ভগবান বলছেন, দৈবী হিস্যা গুণময়ী মম মায়া দুরত্যয়া। তো খুব কষ্টকর এই তিনটে গুণের প্রভাব থেকে বেরিয়ে যাওয়া। এবং তিনটে গুণের প্রভাবের ফলে কি হয় না, সত্য গুণের প্রভাবে কি হয়, এখানে দেখুন, ধর্ম, জ্ঞান, বৈরাগ্য এবং ঐশ্বর্য লাভ হয়। আর রজগুণের প্রভাবে অধর্ম, অজ্ঞাতা, আসক্তি এবং দুর্ভাগ্যের উৎপন্ন হয়। এটা হচ্ছে বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কিভাবে চলে। এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে কিভাবে রজগুণের দ্বারা প্রভাবের ফলে মানুষের কত দুর্গতি হয়। তো এর একটা বিশিষ্ট উদাহরণ আমরা দেখতে পারি যে রজগুণ কতটা বিধ্বংসী বর্তমান সমাজে বা বর্তমান পরিস্থিতিতে। এই বছর যেভাবে শুরু হয়েছে, যদি কেউ ভালোভাবে লক্ষ্য করে, এবং জড়জগতে যে কোনো ব্যক্তি যেভাবে জীবনযাপন করে যদি কেউ ভালোভাবে লক্ষ্য করে, তাহলে দেখবেন যে যা ভগবান বলেছেন আজ থেকে 5000 বছর আগে এবং বারবার তিনি বলেছেন, সেই কথাগুলো বর্তমানের জন্য প্রযোজ্য। বর্তমান কালের জন্য সেটা স্পষ্ট যে যখন কেউ শুধুমাত্র ইন্দ্রিয় ভোগ এবং শুধু আমার কথা চিন্তা করে, আমার ঘর, আমার দেহ, আমার বাড়ি, আমি করে, সেটাতে শ্রীমদ্ ভাগবতমে বলছে অহম মমেতি, আমি এবং আমার, এর থেকে বেরোনো খুব কষ্টকর। তার কারণ হচ্ছে এটাতে ফলে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে আসক্ত হয়ে যায় প্রত্যেকটা পরিস্থিতিতে। তো একটা উদাহরণ দেওয়া হয় যে এই আসক্তিটা কিরকম না, বেবুন বা বাঁদর কিভাবে ধরে না, একটা গাছের ছোট্ট কোটরের ভেতরে ভেজানো ছোলা রেখে দেয়। এবার ভেজানো ছোলা রেখে দিয়ে সেখান থেকে শিকারি চলে যায়। চলে গিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে। তো বাঁদররা খুব কি বলবো, ইনকুইজিটিভের বাংলা কি হবে? হ্যাঁ, খুব ইনকুইজিটিভ মানে খুব, হ্যাঁ, কৌতূহল। হ্যাঁ, কৌতূহল, খুব কৌতূহলী। তারা ভাবছে যে কি হচ্ছে না হচ্ছে দেখি তো। তো একবার হাত ঢুকিয়ে ছোট কোটরে ছোলা পেয়ে মুখে দিয়ে বলেছে, বাহ, এটাতে জঙ্গলে পাওয়া যায় না বা কোনো গাছে পাওয়া যায় না, এটা খুব সুন্দর খেতে। তখন করে কি, যতটা ছোলা আছে ওই পুরো ছোলাটাকে মুঠো করে ধরে ফেলে, ছাড়তে চায় না, আসক্তি হয়ে যায়। এবং তখন কি হয়, যেহেতু ওর ওই খবরটা খুব ছোট আর মুঠো করে নিয়েছে হাতটা, তা হাতটা বেরোতে চায় না। কোন পরিস্থিতিতে কোন পর্যায়ভুক্ত রজগুণ হলে একজন চিন্তা করুন, একজন জীবের এই পরিস্থিতি হয়। এবং বাঁদর তখন যখন হাতটা বার করতে পারে না, তখন শিকারি এসে খুব সহজে ওকে ধরে ফেলে। ও কিন্তু ছাড়লে ছেড়ে ফেলতে পারে,
কিন্তু ও কিছুতে সেখানে বেরোতে পারবে না। আমার একজন চেনা জানা ব্যক্তি, উনি যেখানে যেখানে জল আছে সেই জল পরীক্ষা করেন যে এটা পানীয় জল না এটা খাবার মতো নয়। কোথায় কুয়ো খুঁড়তে গেলে, কোথায় টিউবওয়েল খুঁড়তে গেলে ওই জল প্রথমে নিয়ে পরীক্ষা করা হয় যে ওর মধ্যে আর্সেনিক আছে কিনা। তো উনি বলছিলেন যে অনেক গ্রামে, অনেক শহরে কিছু কিছু কুয়ো আছে, কিছু কিছু পুকুর আছে যাতে এই আর্সেনিকের প্রভাব অনেক বেশি, এবং সেখানকার মানুষ সেখানকার জল খেয়ে বা সেখানকার জল ব্যবহার করে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। কিন্তু যখন তাদেরকে বলা হচ্ছে জায়গা ছেড়ে চলে যান, এই জল খাবেন না বা অন্য ব্যবস্থা করুন, তারা বলে যে না, আমার ঠাকুরদাই জল খেয়ে মারা গেছেন, আমার বাবাই জল খেয়ে মারা গেছেন, আমিও এই জল খেয়ে মারা যাব এবং তাতে কোনো অসুবিধে নেই, কিছুতেই আমি ছাড়বো না। অনেক সময় আমরা দেখি যে কারুর বাড়ি গেছে ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু শরীরী অসুবিধার জন্য বাড়ি ঠিক করতে পারছে না, কিন্তু তবুও ওখানেই পড়ে আছে। কেন পড়ে আছে? আমার বাপ ঠাকুরদার জায়গা। কিন্তু ওনার ক্ষমতা আছে যে সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে হয়তো অতটা প্রাচুর্য না থাকলেও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আনন্দে থাকতে পারবেন, কিন্তু তবুও সেটা ছাড়তে চায় না। তার কারণ ভগবান বলছেন এটা হচ্ছে রজগুণের প্রভাব। এবার অনেকে এরকম ভাবতে পারেন যে এই রজগুণের প্রভাবে আর কি কি মানুষ করতে পারে, এটা থেকে বেরোবার, কিন্তু বেরোবারটা আমরা পরে আলোচনা করছি। কিছু চরিত্র আমরা দেখতে পারি রামায়ণ থেকে, মহাভারত থেকে, যে তাদের এই ভোগ করার প্রবৃত্তি তাদের ধ্বংসের কারণ হয়েছে, কিন্তু তবু তারা বুঝতে পারেনি। তার কারণ হচ্ছে এই গুণটি এত প্রভাবশালী, এই রজগুণটি। তো আমরা দেখতে পারি ধৃতরাষ্ট্রের কথা। ধৃতরাষ্ট্র মহাভারতে একটি বিশেষ চরিত্র। প্রভুপাদ তিনি ভগবদ্গীতার প্রথম শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুরুবত সঞ্জয়। কে কে কি কি ভাবে আমার ছেলেরা আর পাণ্ডুর ছেলেরা কিভাবে যুদ্ধ করতে এসেছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তুমি বর্ণনা করো। এবং সেখানে শিল প্রভুপাদ বলছেন যে এই যে ব্যক্তি ধৃতরাষ্ট্র, তিনি শুধুমাত্র জন্মান্ধই ছিলেন না, তিনি আধ্যাত্মিকভাবেও অন্ধ ছিলেন। যদি আমরা দেখি, যদি আমরা মহাভারত তো নিশ্চয়ই আপনারা শুনেছেন বা পড়েছেন, বা আগে একটা সিরিয়াল রূপে আসতো মহাভারত, সেই সময় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও এই সিরিয়ালের কথা আছে, যে পুরো দেশকে থামিয়ে দিত এই সিরিয়াল যখন আসতো। অথ শ্রী মহাভারত কথা মনে আছে? আমরা তখন ছোট ছিলাম, তো তখন সবাই দেখতো, বলছে যে চোরও চুরি করতো না, ওই মহাভারত দেখতো। সেই সময় এত প্রভাব বিস্তার করেছিল। তো আমাদের কিছু তো জ্ঞান আছে ধৃতরাষ্ট্র সম্পর্কে। তো ধৃতরাষ্ট্র উনি উপযুক্ত ছিলেন না রাজা হবার জন্যে, তার কারণ ওনার চোখে উনি দেখতে পেতেন না। সেজন্য রাজনীতি অনুযায়ী এবং ধর্মশাস্ত্র অনুযায়ী যার নিজের চোখ নেই সে কিভাবে আরেকজনকে দেখাবে। কিন্তু তবুও ওনার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর হঠাৎ বিয়োগে, তো ওনাকে, কার ছেলেরা ছিল, বাচ্চারা সবাই ছিল তখন নাবালক, তো ওনাকে বিদুর বলে ওনার যে আরেক ভাই ছিলেন, তিনি স্বয়ং ধর্মরাজ ছিলেন। সে ধর্মরাজ অর্থাৎ যমরাজ নিজে বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি বলেছিলেন ঠিক আছে আমি আপনাকে সাহায্য করব। এবং ব্যাসদেবের আশীর্বাদে, ব্যাসদেবের কৃপায় তিনি রাজত্বভার গ্রহণ করেন। এবং তিনি অপেক্ষা করছিলেন যে পাণ্ডুর প্রথম পুত্র জন্মগ্রহণ করেন, সে সবার থেকে বড় ছিল তার পরবর্তী প্রজন্মে, এবং তিনি জানতেন যে পরবর্তীকালে যুধিষ্ঠিরকে রাজা করতে হবে। কিন্তু তৎসত্ত্বেও তিনি তার আত্মজ অর্থাৎ নিজের শরীর থেকে যেটা বেরিয়েছে, অর্থাৎ তার পুত্র, শতপুত্র ছিল তার, এবং একটি মেয়ে ছিল দুঃশলা, কিন্তু এই শতপুত্রের মধ্যে সব থেকে বেশি আসক্ত ছিলেন তিনি তার বড় পুত্র, যার নাম ছিল দুর্যোধন। আগেকার দিনে মানুষের চরিত্র অনুযায়ী নাম হতো। ধৃতরাষ্ট্র মানে পরের রাষ্ট্র যে অন্যায়ভাবে হরণ করে নিজের কাছে রাখবে, তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। দুর্যোধন মানে যার শাসন বা দুরুপয়োগে অন্যের ধন
বা সম্পত্তি যে লাভ করার চেষ্টা করবে, যে দুর্যোধন। আর দুঃশাসন আর শকুনির কথা বলছি না। তো এমতো অবস্থায় তিনি এতটাই আসক্ত ছিলেন যে তিনি যখন জানতে পাচ্ছেন যে ছোট অবস্থাতেই তার পুত্র এত উৎপাত করছে, যখন দুর্যোধন জন্মগ্রহণ করেছিলেন যখন, তখন তার কাকা বলেছিল বিদুর যে জন্মাবার সঙ্গে সঙ্গে একে মেরে ফেলা উচিত, তার কারণ এর ভবিষ্যৎ দেখাচ্ছে যে এই কিন্তু এই কুরু বংশের নাশ করবে, সেজন্য একে মেরে ফেলাই ভালো। কিন্তু কিভাবে মারবে, তার কারণ হচ্ছে যে পুত্র জন্মগ্রহণ করেছে। তো সেজন্য তাকে খুব ভালোভাবে লালন পালন করা শুরু করলেন, এবং পরপর সে ছোট অবস্থাতে থাকাকালীন সে বিষ প্রয়োগ করলো ভীমের খাবারে। তাতেও যখন তিনি জানতে পারলেন, তিনি কিছু বললেন না। এটা হচ্ছে আসক্তি। যখন কেউ ভুল করছে, ছেলেও ভুল করছে, তাকে শাসন করলে সে ঠিক হয়ে যেত, কিন্তু তাকে শাসন করলেন না। কেন? তার ভেতরেও একটা সুপ্ত লালসা ছিল যে আমি রাজা হতে পারিনি, বা আমি সক্রিয়ভাবে সম্পত্তি গ্রহণ করতে পারিনি, আমার পুত্র পাবে। আমাদেরও বিভিন্ন রকমভাবে কিছু কিছু মন্দির, জমি বা কেউ অনেক সময় দান করেন, তার পেপারস বা তার জিনিসপত্র দেখতে যাওয়া হয়। তো একজন লয়ারের সঙ্গে আলোচনা করছিলাম, তখন সেই লয়ার বা উকিল তিনি বলছিলেন যে শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে যত জমি জায়গা নিয়ে অশান্তি, সব ভাই ভাইদের মধ্যে গৌর প্রেমানন্দে। ভাই মানে একদম নিজের সহোদর ভাইয়ের সঙ্গে, একই মাতৃগর্ভে যার জন্মগ্রহণ হয়েছে, তার সঙ্গেই অশান্তি হয়। এবং এ ওর মুখ দেখে না, ওর মুখ দেখে না, এবং কোর্টে যাবার সময় কোর্টে গিয়ে সবার একসঙ্গে দেখা হয়। তো এটা হচ্ছে শুধুমাত্র কৌরব বা পাণ্ডবদের কথা নয়, এই কথা হচ্ছে আমাদের প্রত্যেকের, যারা যারা এখানে জড়জগতে জন্মগ্রহণ করেছে। এবং এটা যদি আমরা নিজেরাও সাবধান না হই, তাহলে এটা আমাদেরকেও সম্পূর্ণরূপে বিধ্বংস করার ক্ষমতা রাখে। তো সেই জন্য আমরা দেখছি যে পুরো মহাভারতের যুদ্ধ, মহাভারতের এই সব কিছু হয়েছিল শুধু একজনের পুত্র স্নেহ এবং লোভ এবং রজগুণের প্রভাব সারা সংসারকে নষ্ট করে দিল, যতজন লোক ছিল। সেজন্য ভগবান নিজে এই যুদ্ধ থামাবার জন্যে তিনি নিজে শান্তিদূত হয়ে গেছিলেন, যাতে পাঞ্চ পাণ্ডবরাও শান্তিতে থাকতে পারে এবং পৃথিবীতে এত মৃত্যু যাতে না হয়, সবাই যেন শান্তিতে থাকতে পারে। তো প্রত্যেকের উচিত, সত্যগুণের দ্বারা যারা প্রভাবিত, যারা ভাগবত ধর্ম অনুসরণ করছে, তাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে ঝামেলা কিছু না হয়, নিজের তরফ থেকেও এবং গোষ্ঠীবদ্ধ তরফ থেকেও। এটা হচ্ছে আধ্যাত্মিক জীবন। আধ্যাত্মিক জীবন মানে হচ্ছে আমি সুরাহার দিকে আছি, আমি ঝামেলার দিকে নেই। যতটা পারা যায় তাকে পিছিয়ে দিলে ভালো। কিন্তু জড়জগতের নিয়ম হচ্ছে, যখন রজগুণে কেউ থাকে, সে সবসময় চাইবে ঝামেলা হোক। বাংলা ভাষায় বলে পায়ের ওপর পা তুলে ঝগড়া। সবসময় চাইবে ঝগড়া হোক, সবসময় চাইবে অশান্তি হোক। সেটা আধ্যাত্মিক নয়। আধ্যাত্মিকতা মানে হচ্ছে সবসময় তারা চাইবে যে কিভাবে এটাকে ঠিক করে নিয়ে সুন্দরভাবে চলা উচিত। সেটা হচ্ছে সত্যগুণের প্রভাব। ভগবান তো বলছেন সত্যগুণের ঊর্ধ্বে যাওয়ার জন্যে, শ্রৈগুণ্য বিষয়াবেদা নিস্ত্রৈগুণ্যে ভাবার জন্য, শুদ্ধ সত্যে যাওয়ার জন্য। অন্তত শিল প্রভুপাদ বলছেন ভক্তদের, যারা যারা ভগবত ভক্তি পালন করছে, অন্তত রজগুণ থেকে সত্যগুণে আসার চেষ্টা করা উচিত। সত্যগুণ যদি কেউ না থাকে, সে ভগবত ভক্তি ভালোভাবে পালন করতে পারবে না। সেজন্য আমাদের আচার আচরণ, ব্যবহার, চিন্তাধারা সবকিছু চেষ্টা করা উচিত যাতে আমাদের সত্যগুণে থাকে। অনেকে ভুলে যায়, অনেকে ভুল বোঝে সত্যগুণ আর তমগুণের মধ্যে। সত্যগুণ মানে অনেকে ভাবে যে চুপচাপ পড়ে থাকবে এক জায়গায়, ঠেলা মারলেও পড়ে উঠবে না, ওটা সত্যগুণ নয়। সত্যগুণ কথার অর্থ হচ্ছে সবসময় সে সক্রিয় ভগবান যেটা চেয়েছেন সেটা করার জন্যে, এবং সবসময় সে সক্রিয় যে কিভাবে আমি আরেকজনকে সাহায্য করব এবং পরিস্থিতিকে সুন্দর করতে পারবো। তো ভগবান পঞ্চ পাণ্ডবদের হয়ে শান্তিদূত হয়ে তিনি হস্তিনাপুরে গেছিলেন।
এবং হস্তিনাপুরে যাবার পর তিনি যখন দেখছেন যে কিছুতেই দুর্যোধন কথা বলছে, রাজা চুপ। কেন রাজা চুপ? তার কারণ যে রাজা মুখ বন্ধ করে দিয়েছে, ছেলে তার আসক্তি এমন ভাবে হয়েছে যে দুর্যোধন যেটা বলছে সে কিছু করতে পারবে না। এমন পরিস্থিতি চিন্তা করুন, গৃহবধূর বস্ত্রে হাত দিয়েছে, সেখানেও রাজা কিছু বলছে না। সেখানে যদি গান্ধারী না থাকতেন সেখানেই তারা উৎপাটিত হতো, কিন্তু ভগবানের আরেক কিছু আয়োজন ছিল। তো অন্তিমে যখন মৎস্যদেশ থেকে তারা বিজয়ী হয়ে ফিরে এলো, অজ্ঞাতবাসের 1 বছর, তবুও মানবে না। তখন বলছে যে ঠিক আছে, এবার যুদ্ধ ছাড়া উপায় নেই। তো যখন যুদ্ধ ছাড়া উপায় নেই তখনও কৃষ্ণ বলছেন, কারণ ভগবান হচ্ছেন পালনকর্তা। ভগবানও যুদ্ধ চান না, ভগবান চান না যে আমাদের মধ্যে অশান্তি হোক, ঝামেলা হোক, কারণ তিনি হচ্ছেন সবার পিতা, তিনি হচ্ছেন সবার গুরু। কৃষ্ণম বন্দে জগৎগুরুম। তিনি চান যে সবকিছু ভালো চলুক। সেজন্য তিনি বললেন আমি শান্তিদূত হয়ে পঞ্চপাণ্ডবদের হয়ে হস্তিনাপুরে কথা বলতে যাব। তো তিনি যখন বলছেন আমি হস্তিনাপুরে কথা বলতে যাবো, সবাই বলছেন ঠিক আছে, এবং তার উপরে এতটা দায়িত্ব দিয়ে দিয়েছে ভগবানের উপরে, যে ভগবান বলছেন তখন আমি পঞ্চপাণ্ডবদের হয়ে বলছি, আমাদের চাই না, ওরা নেবে না খান্ড প্রস্তাব, মানে যেটা ইন্দ্রপ্রস্থ হয়েছিল, তাদের দরকার নেই ইন্দ্রপ্রস্থ, 5টা গ্রাম দিলেই হবে। 5টা গ্রাম দিয়ে দিন, উনি নাম বলেছিলেন, তার মধ্যে গুরুগ্রামও ছিল, গুরুগাঁও যেটা এখন, সেই 5টা গ্রাম দিয়ে দিলেও হবে, ওরা খুশি থাকবে। তো দেবে না, কিছুতেই দেবে না। তো ঠিক একই জিনিস, এবং তারপরে যা যুদ্ধ হলো সেটা তো আমরা সবাই জানি, এবং সে সম্পূর্ণরূপে তাদের কৌরব আর কেউ বেঁচেই ছিল না। ঠিক একই জিনিস আমরা দেখি রাবণের ক্ষেত্রেও, হিরণ্যকশিপুর ক্ষেত্রেও, হিরণ্যাক্ষের ক্ষেত্রেও। যখন ভগবান শ্রী রামচন্দ্রের দূত হয়ে হনুমান অনেকবার গেছেন, তো হনুমান বলেন না এবার আমি যাব না, আপনার দূত হয়ে যুদ্ধ হবেই, হতে বাধ্য। ওদিকে সেনারা চলে এসেছে ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কায় সেতু বানিয়ে, রাম সেতু, এত কিছু দেখছে, লঙ্কা জ্বালিয়ে দিয়েছে হনুমান একটা বাঁদর, যদিও তিনি সাধারণ বাঁদর ছিলেন না, কিন্তু তবুও তখনও পর্যন্ত শুধু একজন স্ত্রীর প্রতি আসক্তির জন্যে রাবণ তখনও বলে যাচ্ছে তার অত ভালো ভাই তার কথা শুনছে না, ঠিক যেভাবে ধৃতরাষ্ট্র বিদুরের কথা শোনেননি, ঠিক সেইভাবে আমাদের বিভীষণের কথাও রাবণ শুনছেন না। এবং না শুনে তিনি তখনও বলছেন যে না আমি সীতাকে কিছুতেই দেব না। তখন মন্দোদরী ওনার স্ত্রী এসে ওনাকে বোঝাচ্ছে যে আপনি শুধু চিন্তা করুন যে কি কি হয়েছে এই স্ত্রী আসার পর। তবুও তিনি বুঝছেন না। কেন বুঝছেন না? এই রজগুণের দ্বারা প্রভাবিত। যখন আমাদের চেতনা জড় দেহ, গৃহ এবং এইরূপ ইন্দ্রিয় ভোগ্য অন্যান্য বস্তুর প্রতি আবিষ্ট হয়, তখন আমরা আমাদের জড় ইন্দ্রিয়ের সহায়তায় জড় বস্তুর পেছনে ধাওয়া করে জীবন কাটাই। ধায়ত বিষয়াং পুংসা সঙ্গস্তেষু প্রজায়তে সঙ্গত সঞ্জায়তে কামাত ক্রোধাৎ, তারপরে সম্মোহাৎ স্মৃতি ভংসা, স্মৃতি ভংসাৎ বুদ্ধি নাশো, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। আমাদের সর্বনাশ হয়। দেখবেন অনেক সময় এরকম মনে হয় যে আমি এটা কিছুতেই ছাড়বো না। না, এবার আমরাও জানি যে রাবণের কি অবস্থা হলো। রাবণকে বোঝাবার জন্য শেষ দূত গেছিলেন কে? অঙ্গদ। এবং তিনি বলেছিলেন যে আপনি শুধু সীতাকে ফেরত দিয়ে দিন, আর কিছু চাই না। আপনি রামের বশ্যতা স্বীকার করুন, সীতাকে ফেরত দিয়ে দিন। আপনি অনেক স্তুতি করেছিল যে আপনি কৈলাসকেও না মানে নিজের হাত দিয়ে নাড়িয়ে দিয়েছিলেন। আপনি মহান একজন ভক্ত, আপনার পিতা বিশেশ্বরবা মুনি অনেক স্তুতি করেছেন রাবণের।
তারপরে বলছেন আপনার জন্য এটা শোভা পায় না কারোর পরস্ত্রীকে হরণ করা, কিন্তু কিছুতেই তিনি তখন বুঝতে পারছেন না, তার কারণ চোখ অন্ধ হয়ে গেছে। আমরাও যদি আমাদের জীবনে দেখি, ভক্তিতে আসার পর আমরা অনেক সময় ভাবতে পারি যে জড় জগতের মানুষের এগুলো হয়, তাই কি শুধু জড় জগতের মানুষেরই এটা হয় কি? এটা প্রত্যেকের ভিতরে চলতে থাকে। আমরাও যদি নিজেরা সাবধান না হই, আমরাও সব ছেড়ে এসেছি, বা জড় জগতে সে গৃহস্থ হোক বা ব্রহ্মচারী হোক, আমরা ঠিক করেছি যে আমরা ভগবত ভক্তির পথে এগোবো, আমরা কোনো আসক্তির মধ্যে যাব না, আমরা সবসময় ভগবানকে নিয়ে থাকব। কিন্তু যেহেতু এই জড় জগতের এই 3 গুণের প্রভাব আমরা এখনো পর্যন্ত তার থেকে বেরিয়ে আসতে পারিনি, তো আমরা ওটাকে আমাদের মধ্যে নিয়ে ঘুরছি, বিভিন্নভাবে সেটা প্রকাশ পায়। কিভাবে প্রকাশ পায়? যেমন অনেক সময় আমরা ভাবি যে আমার সঙ্গে যে সমস্ত লোকেরা রয়েছে, যারা আমাদেরকে হ্যাঁতে হ্যাঁ বলছে, তারাই আমার, আমি যাদেরকে প্রচার করেছি তারা আমার, তারাই শুধু আমাকে বোঝে। বা আমি হয়তো কোনো ডিপার্টমেন্টে আছি, সেই ডিপার্টমেন্টটা আমার, কিন্তু সবকিছুই কৃষ্ণের, সবকিছুই গুরুর। অনেক সময় এরকমও দেখা গেছে যে এই রজগুণের প্রভাবে 2টো মঠের মধ্যে এমন ঝামেলা হয়েছে, কি নিয়ে না, কে আগে আরতি নেবে। হরে কৃষ্ণ, আরতি আসে না, আরতি আরতি কে আগে নেবে, সেটা নিয়ে কেস চলছে। তা আমরা অনেক সময় বলতে পারি যে আমার মধ্যে কোনো আসক্তি নেই, আমার মধ্যে কোনো রজগুণ নেই, আমি কারোর প্রতি না, আমার ইন্দ্রিয়র প্রতি নেই, কোনো কিছুর প্রতি নেই। কিন্তু আসক্তিটা শুধুমাত্র বাহ্যিক নয়। হ্যাঁ, জমি জায়গা, ঘর বাড়ি, গাছ ফসল, পশু পাখি, হাঁস মুরগি, যেগুলো যেগুলো লোকে পালন করে, সব আমার 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 আমার। অনেক সময় অনেক যোগী ভাবে যে আমার তো সব ছেড়ে চলে এসেছি, আমার তো কিচ্ছু নেই। সে সম্পর্কে একটি ঘটনা আছে যে একজন সাধু বাবা শুধুমাত্র একটি বস্ত্রে ঘর ছেড়ে চলে এসে জঙ্গলে থাকে, এবং রোজ সে একটি সময় কিছু কথা বলে, তো গ্রামের লোকেরা এসে তার কাছে শোনে। তো গ্রামের লোকেরা যখন তার কাছে শোনে, সেও ভালো লাগে। তো একদিন গ্রামের লোকেরা আসতে দেরি হচ্ছে, হরে কৃষ্ণ। তো দেরি হচ্ছে কেন, দেরি হচ্ছে কেন দেখতে দেখতে চিন্তা করার জন্য গাছের মগ ডালে উঠে পড়েছে, এবং মগ ডাল নরম, আর ওখান থেকে পিছলে নিচে পড়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। তো যখন গ্রামের লোকেরা এসেছে দেখতে, কিছুক্ষণ দেরি হয়েছে, তারা দেখছে যে উনি আর নেই, ওনার শরীর শান্ত হয়ে গেছে। কেন শান্ত হয়েছে, কেন আসছে না, কেন আসছে না? সেজন্য রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা বলছেন, সর্ব অপরাধ হিয়া সর্ব অনর্থ বিভুশ্চয়া কুরু প্রতিষ্ঠায়া বিষ্ঠায়া যন্ত্রয়া স্পর্শনম হরে। এই প্রতিষ্ঠা আসে এই রজগুণ থেকে। রজগুণ মানে হচ্ছে যেটা আমাকে আপনাকে উদ্বুদ্ধ করবে এই সমস্ত আসক্তির মধ্যে থাকার জন্য। এবং তার ফলে কি হয়, একজন ব্যক্তি সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যায়। তাকে ভালো কথা বললেও সে বুঝতে চায় না। কেন বুঝতে চায় না? তার কারণ হচ্ছে তার আর মাথাটা খারাপ হয়ে গেছে। নমাং দুষ্কৃতি ন মূঢ়া, মূঢ় হয়ে গেছে, তার জ্ঞান চলে গেছে। তো আমরা ওদেরও নিজস্ব ব্যক্তিগত জীবনে আমাদের প্রত্যেককে আত্মবিশ্লেষণ করা উচিত। আমরা আত্মবিশ্লেষণ করি না। যত সময় যায় আমাদের দেখা উচিত যে আমাদের মধ্যে এই যে 3টে গুণ আছে, যে গুণগুলোর কথা বলা হচ্ছে, সেই গুণটা কতটা আমাদের মধ্যে, কোন গুণটা কতটা আছে। কারণ আমরা যতটা নিজেকে জানি এটা কেউ জানতে পারবে না, হ্যাঁ কি না? যতই আমরা থাকি অনেক দিন, বা অনেক কিছুর মধ্যে থাকি, বা ভগবত ভক্তির মধ্যে থাকি, বা ভগবানকে হয়তো ভালোবাসছি, সে কেউ ব্রহ্মচারী হতে পারে, কেউ গৃহস্থ হতে পারে, বানপ্রস্থী হতে পারে, সন্ন্যাসী হতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সে নিজে বুঝতে পারছে
সে নিজে কিন্তু ভালো মতো জানে। অনেক সময় গুরু বলে দেন যে তোমার এই অসুবিধাটা আছে, তো সেটা একটা আশীর্বাদ। যেরকম তমগুণের প্রভাবে এবং রজগুণের প্রভাবে অর্জুন চিন্তা করছেন বিষাদ যোগে যে আমি যুদ্ধ করব না, সব ছেড়ে চলে যাব, কারণ প্রভুপাদ বলছেন তার করুণা হয়েছিল, এটা স্বাভাবিক করুণা হওয়া। কিন্তু ভগবান বললেন যে না, এটা করুণা নয়। পরবর্তী শ্লোকে বললেন তুমি ক্লিবের মতো আলোচনা মানে ব্যবহার করছো, আচরণ করছো, তোমার যুদ্ধ করা উচিত। কেন যুদ্ধ করা উচিত? না আমার জন্য যুদ্ধ করা উচিত। তো সেরকম ভাবেই আমরা নিজেরা কিন্তু জানি যে আমরা কতটা জলে রয়েছি, হ্যাঁ কি না? হরি বল, হ্যাঁ কি না? হ্যাঁ, আমরা কিন্তু আরেকজন জানেন আমাদের সম্পর্কে, যারা আমাদের সঙ্গে ব্যবহার করছেন আমাদের থেকে বড়, যারা এই স্থানে অনেক দিন রয়েছেন, যারা নিজেদের জীবনে সেটা পালন করছেন, তারা কিন্তু অনেক সময় বলেন। সেই জন্য বলা হচ্ছে ওম অজ্ঞানাতিমির আন্ধস্য জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষুর উন্মিলিতম ইয়েনা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তারা জানেন, তারা আপনাদের ওই একটা ভাত টিপে বলে দিতে পারবেন যে ভাতের হাঁড়িটাতে পুরো ভাত হয়েছে কিনা। সেজন্য আমরা কিভাবে বাঁচবো? আমরা একভাবেই বাঁচতে পারি যদি আমরা শরণাগতি নিয়ে ভগবত ভক্তি করি। আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে। ছোট ছোট জিনিসও কিন্তু আমাদের আসক্তি এবং রজগুণের প্রভাব থাকতে পারে। সেটা হতে পারে আমার গান গাওয়া, রান্না করা, আরেকজনকে ভগবত ভক্ত তত্ত্ব জ্ঞান দেওয়া, ঠাকুরকে সাজানো, কোনো বড় অর্থ দানে নিয়ে আসা, বা কাউকে ভালোভাবে কাল্টিভেট করা। সবার প্রতি কিন্তু আমাদের আসক্তি বা রজগুণের প্রভাব থাকতে পারে। সেজন্য যদি আমাদের আচার্যদেরকে আমরা দেখি, সেজন্য রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা বলছেন, রূপ গোস্বামী বলছেন অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসঙ্গশ্চ লৌলমচ ষড়বীর ভক্তি বিনিশ্যতি। এগুলো করলে ভক্তি বিনাশ। আর ভালো হবে কিসে? উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগত আর সতোবৃত্তে। সঙ্গ ত্যাগের মধ্যে অসৎসঙ্গ ত্যাগ এবং আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। যে সমস্ত আমাদের যদি ইস্কনের ইতিহাস দেখি, যে সমস্ত ব্যক্তিত্বরা শিল প্রভুপাদকে অনুসরণ করেছেন, এখনো করছেন, তারা দিগ্বিজয়ী। দিগ্বিজয়ী মানে নিজের ভেতরের শত্রুকেও তারা দমন করেছেন এবং বাইরের শত্রুকেও তারা দমন করেছেন, সবাইকে সুন্দর করে প্রচার করে চলছেন। কিন্তু যারা যারা প্রভুপাদকে নকল করতে গেছেন রজগুণের দ্বারা প্রভাবিত হয়, কারণ মানুষ হয় এই ভুলটা করে, তারা কিন্তু খুব কষ্ট পেয়েছেন বা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। সেজন্য ভগবত ভক্তির একটা বড় কৃপা হচ্ছে, যদি আমরা সেই কৃপাটা নিতে পারি, সেটা হচ্ছে কারুর তত্ত্বাবধানে ভগবত ভক্তি করা। তাহলে তিনি সাহায্য করতে পারবে, তোমার এখানে ভুল হচ্ছে। কিন্তু অনেক সময় রজগুণের প্রভাবে এমন করে দিই আমরা আমাদের চারপাশটাকে, কেউ আসতে পারে না সাহায্য করার জন্য। যেরকম বাঘের মাথায় যদি একটা হাঁড়ি ঢুকে যায়, বাঘ খুব ছাড়াবার চেষ্টা করছে, সবাই হা হুতাশ করছে, আহারে আহারে, আহাগো আহাগো, কত কষ্ট পাচ্ছে গো, হয়তো মরেই যাবে। কিন্তু কেউ তার কাছে যেতে পারবে না। কেন? খুলে দিলেই মহাপ্রসাদে গোবিন্দে। আমি কি বোঝাতে পারছি? এটা হাসি ছিল, হাসতে পারেন। হরে কৃষ্ণ। তো বাঘের মাথায়, বা ভাবুন কোন নেকড়ের বাঘের মাথায় হাঁড়ি ঢুকেছে, ওই হাঁড়িটা ভাবুন হচ্ছেন রজগুণ বা তমগুণ। কিভাবে বার করবেন আপনি? সে তো সব কেটে দিয়েছে লাইন। ওটাকে ইংরেজি ভাষায় বলে, কিছু কিছু মানুষের কাছে যাবেন, তারা এত আত্ম অহংকারী, তাদের কাছে গিয়ে আপনি কিছুক্ষণ থাকতে পারবেন না। কেন? তারা ইংরেজি ভাষায় বলে ট্যান্ট্রাম থ্রো করে। ট্যান্ট্রাম মানে এমন একটা এনার্জি থ্রো করে চারিদিকে যে সবাই দূরে থাকতেই পছন্দ করে, কারণ তার সে ভাবে যে সে সব জানে। এবং তখন কি হয়, সব থেকে বেশি কষ্ট সে কে পায়? সব থেকে বেশি কষ্ট কে পায়? সেই নিজেই পায়। তার কারণ সে সম্পূর্ণরূপে বন্ধুত্ব বিরহ হয়ে যাবে, বন্ধুত্ব থাকবে না, কারোর সঙ্গে যোগাযোগ থাকবে না।
এবং এটাও কিন্তু সম্ভাবনা আছে প্রত্যেকের ব্যক্তির। সেজন্য অনেক সময় আমাদের হতে পারে যে আমার তো জমি জায়গা নেই, আমি তো দিয়ে দিয়েছি সবকিছু, দিয়ে দিয়েছি আমি কত বড় দানি, ওটাও একটা রজগুণ। তো কি করে বেরোবেন এর থেকে? তো একটাই উপায় হচ্ছে কোনো ভগবত ভক্তর তত্ত্বাবধানে ভগবত ভক্তির যে প্রণালী আছে সে প্রণালীটাকে খুব সউৎসাহে গম্ভীরতার সঙ্গে আশ্রয় নিয়ে এবং বিনীতভাবে এগিয়ে চলা, এবং সবসময় হৃদয়ে দুটো জিনিস রাখা একজন ভগবত ভক্তির পথে যে আছে তার জন্য খুব প্রয়োজন। সেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ, আর কৃতজ্ঞতা বোধ থেকে যেটা আসে সেটা হচ্ছে ভালোবাসা, ভালোবাসার এক নাম হচ্ছে সেবা। অর্থাৎ কৃতজ্ঞতা বোধ আর সেবা যদি ভাব থাকে তাহলেই সে একমাত্র ভগবত ভক্তিতে এগিয়ে যেতে পারবে। তখন ভগবান তাকে করুণা করবেন, ভগবান তাকে ভালোবাসবেন। ভগবান হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, তিনি খুব কৃতজ্ঞ। ভগবানের যদি চরিত্র দেখেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি মুরারি গুপ্তকে স্তুতি করছেন, এবং সে স্তুতি করছেন কোন জন্মের কথা? তার আগের জন্মের কথা। তার সেবা নিয়ে তিনি খুশি ছিলেন, তিনি হনুমান হয়ে সেবা করেছেন। এই মহাপ্রকাশ লীলা চৈতন্য মহাপ্রভুর, এই মহাপ্রকাশ লীলাটি কি? এটা হচ্ছে মহাপ্রভু তিনি নিজে কৃতজ্ঞতা স্বীকার করছেন সেই সমস্ত ভক্তদের কাছে যারা তার জন্য করেছেন সেবা। ঠিক সেরকম ভাবে আমরা অনেক সময় অনেক জিনিস যেগুলো পাচ্ছি তার প্রতি কৃতজ্ঞতা বোধ রাখি না, আমরা ভাবি যে এটা আমার প্রাপ্য। সেটাও কিন্তু রজগুণ, যে আই ডিজার্ভ দিস। সত্যি কি আমি ডিজার্ভ করি এটা? সেটা চিন্তা করা উচিত। 3 বেলা গরম প্রসাদ, সেটা কুমড়োর ঘ্যাঁটি হোক কি লাউ সবজি হোক, হোয়াট এভার, কিন্তু গরম প্রসাদ তো পাচ্ছি। বাজার করতে যেতে হচ্ছে না, মন্দিরে যারা প্রসাদ পান তাদের কথা বলছি, বা ভগবানের সেবা করার সুযোগ পাচ্ছি। যারা যারা গৃহস্থ আশ্রমে রয়েছেন তাদেরও জীবন কত সুন্দর, চিন্তা করুন, প্রচার করার সুযোগ আসছে, বাড়িতে ভগবানকে স্থান দেয়া হয়েছে, ভগবানের আরতি করার সুযোগ পাচ্ছেন, প্রসাদ পাবার সুযোগ পাচ্ছেন, মন্দিরের উৎসবে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন, কীর্তন করার সুযোগ পাচ্ছেন। তখন চিন্তা করা উচিত যে আমি আর কি করতে পারি ভগবানের জন্য। কিন্তু যখন কেউ রজগুণের দ্বারা প্রভাবিত হবে সবসময় ভাববে যে কোথায় কি জমে আছে, দেখি তো একটু দিয়ে যেতে পারি কিনা। অনেক সময় আমি দেখি, অনেক সময় এরকম আমারও সাক্ষাৎকার হয়েছে, কিছু কিছু জিনিস প্রসাদ বা মহাপ্রসাদ এমন জায়গায় লুকিয়ে রাখা আছে সে নিজেই পরে খুঁজে পাচ্ছে না। হরে কৃষ্ণ। নিজেই খুঁজে পাচ্ছে না, পরবর্তী করে যখন সেটা অলৌকিক শক্তিতে দুর্গন্ধ বেরিয়েছে তখন বলছে, ও এখানে লুকিয়ে রেখেছিলাম, আহাগো যদি আগে পেতাম। তারপরে চিন্তা করে দেখুন যে কোন জায়গায় কোন জিনিসটা চলে কিভাবে চক্রাকারে। এবার আমাকে চিন্তা করতে হবে যে আমি কি ওর মধ্যে পড়তে থাকতে চাই, নাকি আমি ভগবানকে ভালোবেসে যে সুযোগ পেয়েছি তার সদ্ব্যবহার করে এই জন্মে ভগবান। প্রভুপাদ বলছেন 20 বছর, ভালো করে শুনুন, আমরা লেকচারে শুনছিলাম, প্রভুপাদ বলছেন 20 বছর যদি কেউ সিরিয়াসলি ভগবত ভক্তি করে সে ভগবত ধাম যাবেই। কিন্তু এগুলো থাকলে চলবে না। 20 বছর মাত্র। এক জায়গায় প্রভুপাদ বলছেন অনেক জন্ম কৃষ্ণকে দিয়েছো, অনেক ইন্দ্রিয় তর্পণ করেছো, একটা জন্ম কৃষ্ণকে দাও। শিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ বারবার সে কথা বলতেন। সে যে আশ্রমে থাকুক না কেন, বিশেষ করে যারা ব্রহ্মচারী তাদের জন্য তো আরো সুবিধে। সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের তাদের আর কোনো দায়িত্বই নেই, শুধু ভগবানকে নিয়ে থাকা। কিন্তু আমাদের এই আসক্তি থেকেও দূরে থাকতে হবে। আমরা ভাবতে পারি না যে আমাদের আসক্তি নেই, আমাদেরকে সেটা বুঝতে হবে, এটা মানতে হবে এবং সাহায্য প্রার্থনা করতে হবে। মাধাই চৈতন্য ভাগবতে আমার মনে 15 নম্বর অধ্যায়ে তিনি ক্রন্দন করছেন যে আমি এত কষ্ট দিয়েছি নিত্যানন্দ প্রভুকে, চোট দিয়েছি, এবং তার অনুশোচনায় তপ্ত হয়ে নিত্যানন্দ প্রভুকে তিনি জিজ্ঞেস করছেন যে আমার কি করা উচিত।
নিত্যানন্দ প্রভু বলছেন আমাকে আলিঙ্গন করেছেন, মহাপ্রভু ওনাকে আলিঙ্গন করেছেন, তবুও তার মন ভরছে না। কেন ভরছে না? তার অতটা অনুসূচনা হয়েছে। তা আমরা যদি এই অনুসূচনা এবং সেবাভাব এবং কৃতজ্ঞতা বোধ রাখি আমাদের হৃদয়, যেটা খুব আধ্যাত্মিক স্বভাব, এগুলো অত্যন্ত সুন্দর গুণ, তাহলে আমরা দেখবো যে রাধা গোবিন্দ অন্যভাবে আমাদেরকে দর্শন দিচ্ছেন। তাহলে আমরা দেখবো যে জগন্নাথ আমাদেরকে অন্যভাবে দর্শন দিচ্ছেন। তখন আমরা শুধু দেখবো না যে ভগবান আজ কি লাভ করেছেন বা কি মালা দিয়েছেন, তা নয়। আমরা তখন দেখবো যে ভগবান আমাদের সঙ্গে যথা মা প্রপদ্যন্তে তাম সেতেই জামা, তিনি আমাদের সঙ্গে প্রেমের আদান প্রদান করছেন, ভালোবাসছেন। তো সেই জন্যে যদি আজকের শ্লোকের আলোচনার প্রারম্ভে যেটা আমরা শুরু করেছিলাম, যে কৃষ্ণ বলছেন আমাদেরকে যে ইন্দ্রিয় ভোগ করা মাত্রই অধর্ম, অজ্ঞাতা, আসক্তি এবং দুর্ভাগ্যের উৎপন্ন হয়। সেই জন্য আমাদের সাবধান থাকা উচিত। আর এই রজগুণের প্রভাবে যাতে আমরা বয়ে না যাই। সারা দুনিয়াটা রজগুণের প্রভাবে চলছে। তার একটা বড় কি বলবো, বড় এজেন্টের বাংলা কি, তার একজন প্রতিনিধি হচ্ছে ইন্টারনেট যুক্ত এই মোবাইল। এটা সাংঘাতিক রজগুণের এটা সবার কাছে আছে, কিন্তু আছে না সবার কাছে? এটাও কিন্তু বুঝতে হবে যে কতটা আমি এটা ব্যবহার করতে পারি, যতটুকু দরকার। আমি মজা করে বলি যে একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে, প্রভুপাদ জানতেন যে এইরকম মোবাইল আসবে? তাই বলছো তাই না, সেই জন্য জপমালার উপর থেকে এই আঙুলটা বাইরে থাকে, হরে কৃষ্ণ, যাতে এটাকে তাড়াতাড়ি আমরা অন্যান্য জায়গায় যেতে পারি। নাহলে মূর্খ তুমি, সেজন্য এটা নয়। তো ও নিজের চেতনার কথা ভেবে ভাবছে। তো সেজন্য প্রত্যেকজন ব্যক্তি, আমাদের প্রত্যেকের সাবধান থাকা উচিত, যাতে এই রজগুণের প্রভাবে আমরা এই সমস্ত ভুলগুলো না করি। এটা কেউ ভগবত ভক্তিতে হয়তো নেই, তারও যেটা হতে পারে, সেটা যে ভগবত ভক্তিতে রয়েছে তারও এই সমস্ত বাধাগুলো আসতে পারে, যদি সে নিজে সাবধান না হয়, যদি সে নিজের রক্ষা না করে। সেজন্য মহাপ্রভু বলছেন সাজানো বাগান ভক্তির রক্ষা করতে হবে। নিষিদ্ধাচার খুঁটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাতি যত উপশাখাগণ। ভক্তির লতার সঙ্গে সঙ্গে উপশাখাগুলোও বাড়ে। সেজন্য বলা হচ্ছে নিষিদ্ধাচার, যেগুলো বারণ করা হয়েছে সেগুলো করা উচিত। নিষিদ্ধাচার খুঁটিনাটি, ছোট ছোট জিনিস, পলিটিক্স, রাজনীতি, কারুর ক্ষতি করার জন্যে। জীব হিংসন, জীব হিংসা মানে জেনে শুনে কাউকে কষ্ট দেওয়া। আর লাভ পূজা প্রতিষ্ঠাতে যত উপশাখাগণ, এগুলো মহাপ্রভু বলছেন একজন ভক্তকে খুব সাবধানে রক্ষা করে রাখতে, যাতে এগুলো না আসে, এই আগাছাগুলোকে তুলে ফেলে দিতে। তো সেজন্য আমাদের ছিল প্রভুপাদ অনেক সুযোগ দিয়েছেন। এতগুলো সেন্টার আসছে কলকাতায়, আচার্যদের এত কৃপা হচ্ছে আমাদের ওপরে। এই সমস্ত সুযোগগুলো আমাদেরকে নিয়ে এবং বুঝতে হবে প্রতিদিন ঘুম থেকে উঠে আর প্রতিদিন ঘুমোতে যাবার সময় ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত, যে ভগবান এত কৃপা তুমি আমাকে করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমি আমাকে সাহায্য করো যাতে আমি সম্পূর্ণরূপে তোমার সেবায় থাকতে পারি। দৈবী হৈষ্যা গুণময়ী মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবতম কি, গৌর প্রেমানন্দে। কারো যদি কিছু প্রশ্ন থাকে, এখনো 5-10 মিনিট আছে, প্রশ্ন করতে পারেন। আজকের আলোচনার সাপেক্ষে হোক বা কোনো কিছু সাপেক্ষে হোক, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। Hare Krishna, bro. So you were saying that apart from us, one more other senior dudes also knows what are our weaknesses in spiritual life, or our mentors like that. So they want us to overcome these weaknesses, so they tell us to
practice bhakti in a particular way, but due to our attachments and our mind, we think that means my way is the only solution to do that thing. So there's a struggle between that to follow the instructions as well as thinking about this. So how to overcome that struggle? তো প্রভুর প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমি যেভাবে প্রচার করছি, যেভাবে চলছি সেটাই উৎকৃষ্ট, এবং কারোর কথা শুনতে আমার একটু অসুবিধে হয়। তো এটার মধ্যে কিভাবে बैलेंस করব, राइट? ठीक है, मैं आज ठीक समझा आपको। अब हिंदी में बोल सकते हैं अगर बंगाली नहीं आता है तो। Means they because they have brought us in bhakti or they are guiding Yes, us, yes. so they know our weaknesses and our Yes. faults. So Yeah. to overcome that, they want to practice us to bhakti in a particular way, but we think our way is the only. यस यस यस, हाँ। That struggle, how to overcome. তো যাদের সঙ্গে আমরা বড় হয়েছি বা যারা আমাদেরকে ভক্তিতে এনেছেন বা ভক্তিতে গাইড করেছেন, তারা সবসময় আমাদের থেকে বড়ই হবেন। এটা হচ্ছে প্রথমত আমাদেরকে বুঝতে হবে। তারা, আমরা ভাবতে পারবো না কখনো যে তিনি যখন এসেছেন তখন যা যা গুণ তার ছিল, এখন আমার এই গুণগুলো এসে গেছে, আমি গাইতে পারি, আমার ভক্তি শাস্ত্রী হয়ে গেছে বা ভক্তি বৈভব হয়ে গেছে, আমি মৃদঙ্গ বাজাতে পারি বা হারমোনিয়ামে কীর্তন করতে পারি, কি আমি অর্চন জানি, কি আমি অনেক শ্লোক জানি। তো তিনি যেরকম সেগুলো জেনে কিন্তু তিনি আরো এগিয়ে গেছেন, এবং আমাকে বুঝতে হবে যে কোনোভাবেই আমি কিন্তু তার জায়গা নিতে পারবো না। বা আমি গুরুর কথা বলছি বা শিক্ষাগুরুদের কথা বলছি, যারা যারা সঠিকভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কৃষ্ণের জন্য, আমাদের জন্য কষ্ট করছেন। একটা জিনিস হচ্ছে, নিজে যদি সাবধান না হই, আরেকজন সাহায্য করার জন্য আমাকে বল, তার কথা না শুনি, নিজেকেই কষ্ট পেতে হবে। কারণ 4 রকমের লোকের কথা প্রভুপাদ বলছেন। একজন দেখে শুনে শেখে, আরেকজন দেখে শেখে, আরেকজন পরিস্থিতির মধ্যে গিয়ে শেখে, আরেকজন দেখে শুনে পরিস্থিতির মধ্যে থেকেও শেখে না। আমার মনে হয় উপদেশামৃততে এক জায়গায় প্রভুপাদ বলছেন। তো কেউ যদি এত মূর্খ হয়, তাকে তো কিছু করার নেই। কিন্তু যদি কেউ বিজ্ঞ ব্যক্তি হন, তাহলে সঙ্গে সঙ্গে তার কথা শুনে নিজে সাবধান হয়ে গেলা মধ্যেই বুদ্ধিমানের কাজ। এবং ভগবত ভক্তির সব থেকে বড় আশ্রয় হচ্ছে, ভগবানও যখন দেখেন যে আমি কারো তত্ত্বাবধানে ভগবত ভক্তি করছি, তার কথা শুনছি, তখন ভগবানও তার উপর কৃপা করেন। ভগবান বলছেন, মোর ভক্ত না পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সেই না হয় মোর কৃপার পাত্র। মোর ভক্ত, আমার ভক্ত যেটা বলছে সেটা শুনছে না। অনেকে বলে, আমি কৃষ্ণর সামনে দাঁড়িয়েছিলাম, একটা ফুল পড়ে গেল, তার মানে কি কৃষ্ণ আমাকে বললেন তুমি কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী নও, যে ভগবান তোমার উপরে মালা খুলে ফেলে দিলেন? বা তুমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নয়, যিনি জগন্নাথের চরণে রাখার সঙ্গে সঙ্গে ফুল পড়ে গেল, ফুল পড়ে গেল, ফুল উড়ে গেল, ঠাকুর বাঁশি নাড়িয়ে দিল, তার মানে কি আমি যেটা চাইছি সেটাই ঠিক? আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমার সেই সাক্ষাৎকার হয়নি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই গন্ডগোলগুলো তোমার হচ্ছে, এগুলো ভুল, এবং এগুলো করলে পরবর্তীকালে আমার অভিজ্ঞতায়, যেহেতু আমি শুনেছি, দেখেছি, দুনিয়া তোমার থেকে আরো বেশি আগে দেখেছি, সেই জন্য বড়রা যেটা বলে তখন সেই বড়দের কথায় শোনা উচিত। আর বলবেই বা কেন? সে তোমাকে স্নেহ করে বলে বলছে। যদি আমরা অনেক জিনিসে ইনডিফারেন্ট থাকি, ইনডিফারেন্ট মানে আজকে রাস্তা দিয়ে হই হই করে লোক চলে গেল, তো আমরা কোনো খিরি বাবা জানলা বন্ধ করে দে, কারণ আমরা সম্পূর্ণরূপে তার প্রতি বীতশ্রদ্ধ, বা বীতশ্রদ্ধ মানে আমরা জানি না কি হচ্ছে। ইনডিফারেন্টের বাংলা কি হবে আমি ঠিক মনে পড়তে পারছি না। ইনডিফারেন্ট, হ্যাঁ, নির্বিকার। নির্বিকার, আমি তার প্রতি আমি জানি না কি হচ্ছে ব্যাপারটা। কিন্তু কেউ যখন তোমার প্রতি স্নেহপরায়ণ হয়ে তোমাকে বলছে যে এটা করো না, এটা করলে ভালো হবে, তখন তার কথা শোনা উচিত, কারণ তাতে স্নেহ করে বলছে। কিছুদিন অবধি বলবে, তারপরে কিন্তু যে যার নিজের প্লেন নিজেকে চালাতে হবে, শাস্ত্র পড়তে হবে, গুরুদেবের আদেশ শুনতে হবে, আর এগোতে হবে। কিন্তু আমার জীবনে যদি কেউ এমন থাকে যে এসে বলছে যেটা ভুল এটা ঠিক,
তার মানে এই নয় যে আমি সেটা হয়ে যাব, আমি সবাইকে জ্ঞান দেবো। নিজেকেও ঠিক হতে হবে যে না, তার চরিত্র এমন হবে, তার জীবনধারা এমন হবে, তার ভক্তি এমন হবে যে স্বাভাবিকভাবেই লোকে তার কাছে মাথা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি কাশিম বাজারের রাজবাড়িতে ওনার কি বলে উনি কি বলে গেছিলেন জ্যোতিষার্থ চর্চা এবং ওনার ওখানকার কাজ দেখার জন্যে। তিনি যখন রাজসভায় ঢুকতেন রাজা নিজেই দাঁড়িয়ে যেত, রাজা দাঁড়িয়ে যাচ্ছে, ওনার এত ব্যক্তিত্ব ছিল। তো রাজা পরের দিন ভাবছেন আমি দাঁড়াবো না, ও আসুক, ও তো আমার সঙ্গে কাজ করছে। কিন্তু যেই আবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ গেছেন, উনি দাঁড়িয়ে গেছেন আবার। কেন? ওনার থেকে বয়সেও ছোট, সব দিক থেকে বয়সেও ছোট, এবং অনেক উনি একজন সেবক হিসেবে এসেছেন, কিন্তু ওনার প্রভাব এত ছিল। ঠিক সেরকম ভাবেই অনেক সময় তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেব একবার প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ উই আর অল ডঙ্কিজ, আমরা সবাই গাধা। তখন প্রভুপাদ বলেছিলেন, খুব ভালো এই চেতনাটা, তুমি যতদিন ভাববে তুমি গাধা, আমি তোমাকে ঘোড়া করার চেষ্টা করতে পারবো। হরে কৃষ্ণ। তুমি যদি ভাবো তুমি ঘোড়া হয়ে গেছো, তাতে আমি আর কিছু করতে পারবো না। প্রত্যেকের জীবনে ন্যূনতম মাত্রায় 2 থেকে 3 জন, জয়পতাকা স্বামী গুরু মহারাজ আমার একটা লেকচারে এটা বলছিলেন, এরকম শিক্ষা যার কাছ থেকে নিতে পারবো, এরকম 2-3 জন মিনিমাম তো 2 জন থাকাই উচিত, কি অন মিনিমাম 1 জন থাকা উচিত, যে যার কাছে গেলে তিনি যেটা বলেছেন তারপর আর কোনো কথা হবে না। তিনি যদি বলেন এটা সূর্য নয় এটা চন্দ্র, এবার লোকে বলতে পারে যে আমি এরকম বিশ্বাস করব কেন? অন্ধবিশ্বাস কি ঠিক? না, অন্ধবিশ্বাসের কথা বলা হচ্ছে না। সাধু গুরু শাস্ত্র মেনে চলো, পালন করলেই বুঝতে পারবে, বিশ্বাস আসবে। কিন্তু যদি ভালো করে দেখো, অনেক জায়গায় অন্ধবিশ্বাসের মতো অন্ধবিশ্বাস করে আমরা চলতে হয়। যখন ট্রেন ধরে যাচ্ছেন, ট্রেনে করে কোনো জায়গায় যাচ্ছেন, আপনি কি দেখছেন ইঞ্জিন ড্রাইভার নেশাগ্রস্ত নাকি তার ব্লাড প্রেশার ঠিক আছে? আমরা চোখ বন্ধ করে উঠে পড়ছি ট্রেনে, আমরা চোখ বন্ধ করে উঠে পড়ছি 30,000 35,000 ফিট ওপরে উড়োজাহাজে। আমরা ডাক্তারের কাছে গিয়ে সম্পূর্ণরূপে বলছি আপনি যা ওষুধ দেবেন খেয়ে নেব। অপারেশন থিয়েটারে আমি শুয়েছিলাম, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল। আমার ডাক্তার এসে আমাকে বলছেন, প্রভুজি আর ইউ কনফিডেন্ট? ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট। আমার আর কি, আমি তো সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি, তোমার দ্বারে হাত পা বেঁধে পড়ে আছি। আপনার কি কনফিডেন্ট হতে হবে যে আমাকে, যাতে আমি ঠিক হয়ে যাই? কিন্তু ওখানেও তো আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করছি, সেই বিশ্বাসের কি মিলিয়ে দেবার কিছু ব্যাপার নেই, পরীক্ষা করার কোনো চান্স নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডাক্তার, যানবাহন, চুল কাটা, আমরা না হয় নিজেরা আশ্রমে শেভ করে নিই, যারা যারা স্ত্রী পুরুষ নির্বিশেষে যারা চুল কাটতে যায় তো সবাই, হ্যাঁ কি না? নাকি নিজেই কেটে নেন সেটা আলাদা কথা, কিন্তু নাপিতের কাছে যায় সবাই, যার নামে যখন স্যালুন, তখন স্যালুনে যায় সবাই। এবার গিয়ে লোকে ঘুমিয়েও পড়ে, এমন মাথা টিপে দেয়, এমন জল ছেটা দেয়। এবার সে যদি একটা পাগল হয় কি হবে? ছুরিটা যদি অন্য জায়গায় চালিয়ে দেয়, কাটতে কাটতে এখানে খচ করে দিল একটা, ভগবান না করুক। কিন্তু আমরা বিশ্বাস করে ঘুমিয়ে পড়ি ওখানে, যে আমার চুল কাটছে তার উপরে বিশ্বাস করছি, আর বড়দের প্রতি বিশ্বাস নেই আমার। এটা কিরকম লাগছে না একটা শুনতে? হ্যাঁ, ভগবত ভক্তির পথে না, আমাকে পরীক্ষা করে দেখতে হবে, অন্য জায়গায় ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধে নেই। আমি এটা মানতে পারি না অনেক সময়। যে ভালো চাইছে আমার, আর সত্যি করে চিন্তা করে দেখা উচিত, কেউ কখন কোনো কিছু বলছে সেটা আমার ভক্তির পথে ভালো কিনা। যদি ভক্তি পথে ভালো হয় মানো না, সেটাই তো বলছেন ভগবান ভগবদ গীতায়। অর্জুন বলছেন কার্পণ্য দোষ, তখন ভগবান বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদীক্ষা দিতে জ্ঞানম জ্ঞানিনম সত্যদর্শিনা। সেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আমাদের অনেক সৌভাগ্য যে ইসকনে এরকম অনেক আশ্রয় আছে যেখানে আমরা নিতে পারি, এবং তাদের তত্ত্বাবধানে ভগবত ভক্তি অনেক পিওর ডিভোটিসরাও রয়েছে, যারা জীবন দিয়ে দিচ্ছেন কৃষ্ণের জন্য। সেদিকে তাকাতে হবে আমাদের, তাহলে দেখবেন যে আপনি অলওয়েজ ইউ আর ফিলিং সিকিউরড।
কেউ তো আছে বলার জন্য, কিন্তু যে কেউ না থাকে বলার, তখন অ্যালার্ম বাজা উচিত, না অ্যালার্ম বাজা উচিত যে কেউ নেই মাথার উপরে। সেজন্য কৃষ্ণকে যখন জিজ্ঞেস করেছেন যুধিষ্ঠির মহারাজ সব থেকে দুর্ভাগ্যশালী ব্যক্তিকে, তখন চারজনের কথা বলেছিলেন। মা আরাধ্য দুঃখার্থা কুটুম্বা আসক্ত মানসা সৎসঙ্গ রহিত মত্ত বৃদ্ধ সেবা পরিচ্যুত। মা আরাধ্য দুঃখার্থা, যে আমাকে পুজো করে না, কৃষ্ণকে, খুব দুঃখী। কুটুম্বা আসক্ত মানস, এই যে আজকের ভাগবতমে যেটা বলছে, কুটুম্বের প্রতি আসক্ত, আমি আমার প্রতি আসক্ত, খুব দুঃখী। সৎসঙ্গ রহিত মত্ত, জন্মগ্রহণ করেছে পৃথিবীতে কিন্তু সৎসঙ্গ নেয় না, ভালো আলোচনায় আসে না, খুব দুঃখী। আর বৃদ্ধ সেবা পরিচ্যুত, বৃদ্ধ সেবা পরিচ্যুত মানে বড়রা কেউ নেই মাথার উপরে, বৃদ্ধ সেবা। তো বৃদ্ধ সেবা পরিচিত মানে নো ওয়ান ইজ দেয়ার টু গাইড। চিন্তা করো তো কত রিস্কি। এবার মনে হয় অনেক সময় খারাপ লাগে যে বলছে বাবা একই কথা বারবার, কিন্তু গুরুর কাজই হচ্ছে সেটা করা। একজন ইসকন মন্দিরে একজন গৃহস্থ বিবাহিত, তিনি একজন মাতাজিকে সাহায্য দান করার জন্য কিছু হরি কথা বলছিলেন। তো ওই মাতাজি আর উনি বসে আছেন, গৃহস্থ প্রভু আর ওই মাতাজি বসে কথা বলছে। তো তখন ওনার গুরুদেব আসা যাওয়া করছেন বারবার। তারপর গুরুদেব ওনাকে ডেকে যখন মাতাজির সঙ্গে কথা বলছিলেন, হয়তো কাউন্সেলিং করছিলেন বা যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন সেই গুরুদেব বললেন ওনাকে যে তুমি আমার সঙ্গে দেখা করো। তো দেখা করলেন, তো বলছেন যে তুমি জানি তুমি গৃহস্থ আশ্রমে রয়েছ, তবুও কিন্তু তুমি কোনো একজন স্ত্রীর সঙ্গে একা এক জায়গায় কথা বলবে না, তোমার স্ত্রী কোথায় ছিল? তো তখন তিনি বলছেন যে আমি তো মন্দিরের ভেতরে ছিলাম, মন্দিরের ভেতরে কথা বলছিলাম। মানে উনি বলেননি, কিন্তু উনি ওনার সাক্ষাৎকারে বলছিলেন যে মন্দিরে ছিলাম, বিগ্রহ ছিল, সব ছিল, তো অসুবিধে কি ছিল? কিন্তু সবকিছু না, কিছু তর্ক না করে তিনি বললেন যে আমার এটা হবে না। আর আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। তো সেজন্য চৈতন্য মহাপ্রভু ধন্যবাদ দিচ্ছেন মহাপ্রভুর যিনি ছিলেন স্বরূপ দামোদর না জগদানন্দ পণ্ডিত, আমি ভুলে যাচ্ছি কার, স্বরূপ দামোদর বা জগদানন্দ পণ্ডিত, যে একটি ছোট্ট বাচ্চা আসতো মহাপ্রভুর কাছে। হ্যাঁ, স্বরূপ দামোদর, দামোদর পণ্ডিত, ওকে। তো ওনার কাছে আসতো, তো মহাপ্রভু বারবার ওকে আদর করতেন, খুব কৃষ্ণের মতো সুন্দর দেখতে ছিল বাচ্চাটা। তো মহাপ্রভুকে উনি একদিন বলছেন তোমার এত একই আদর করার কি দরকার আছে? তুমি সন্ন্যাসী। বলছে কি হয়েছে? বলছে ওর মা যিনি তিনি বিধবা, এবং পরবর্তীকালে তুমি ওকে আদর করছো, লোকেদের কথাবার্তা এবং লোকের যে আচরণ খুব খারাপ, তখন তোমার সঙ্গে সেই বিধবা স্ত্রীর সঙ্গে তোমাকে লিঙ্ক করবে, সেজন্য তোমাকে এত আদর করার দরকার নেই, তুমি সন্ন্যাস ধর্মে রয়েছে। তো মহাপ্রভুকে ধন্যবাদ দিয়েছেন যে তুমি আমাকে বাঁচিয়েছো। মহাপ্রভু গোবিন্দকেও বলছেন, গোবিন্দ তো ছোট, যখন মহাপ্রভু খুব সুন্দরভাবে গাইছেন দেবদাসী, মহাপ্রভু এত আনন্দ পেয়েছেন, মহাপ্রভু ওনার দিকে ধাবিত হয়েছেন কৃষ্ণ প্রেমে। তখন গোবিন্দ বলছে মহাপ্রভু উনি স্ত্রী। তখন মহাপ্রভু এসে ওনাকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন তুমি আমার প্রাণ বাঁচালে, আমি সন্ন্যাস ধর্মে ছিলাম, আমার এটা বোঝা উচিত ছিল। এই নয় যে মহাপ্রভু জানতেন না, মহাপ্রভু বুঝতেন না, তা নয়। মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দেবার চেষ্টা করছেন যে কারুর না কারুর সংস্পর্শে, কারুর না কারুর তত্ত্বাবধানে থাকা উচিত, আমাদের নিজেদেরকে সাবধান রাখা উচিত। আমরা কিন্তু বুঝতে পারি যে একটু লিমিট ক্রস করছি, ফোনে বেশি কথা বলা বা কোথাও যাওয়া যেখানে যাওয়ার দরকার নেই, না গেলেও চলবে, সে যে কোনো আশ্রম নির্বিশেষে।
একটা সময় তো আসবে যখন আপনাকে কেউ কিছু বলবে না, এটা স্বাভাবিক, কারণ পরিস্থিতি ওরকম হয়ে যায়। কিন্তু তবুও যদি আপনার কেউ থাকে যে আপনাকে সাহায্য করতে পারে, যার কথা আপনি শোনেন, তাহলে এটা বড় আশীর্বাদ। অনেক সুন্দরভাবে আপনি নিজের কে বাঁচিয়ে রাখতে পারেন। সেজন্য 3 রকম ব্যক্তি জীবনে দরকার। ছোটরাও দরকার উৎসাহ দেওয়ার জন্য। প্রভুপাদ এক জায়গায় বলছেন, প্রভুপাদ বলছেন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ আমাকে উৎসাহ দাও, আমাকে উৎসাহ দাও বলে জড়িয়ে ধরেছেন। হ্যাঁ, টিকেজি ডায়েরিতে আছে। তখন ছিল গুরুদেব চালু করলেন রিপোর্ট দেওয়া, প্রভুপাদ যাতে খুশি হন ভালো কি কি ইস্কনে হচ্ছে। তা শেষের দিকটা ছোটদের দরকার আছে, সহোদরদের দরকার আছে, বন্ধুত্বপূর্ণ ভক্তদেরও দরকার আছে, যেখানে কোনো রকম মুখোশ পরা বা কোনো রকম কোনো কিছু আড়াল করার দরকার নেই, সেরকম বন্ধু দরকার। ভক্তি জীবনেও দরকার, বাইরের জীবনেও দরকার। আর দরকার বড়দের আশ্রয়। তো সেজন্য এমন কোনোদিন হওয়া উচিত নয় যেখানে আমি ভাবো যে আমি এত বড় হয়ে গেছি যে আমার আর কারোর দরকার নেই। ঠিক আছে, এইখানে রহিল আজ অমৃত লহরী, দুহাত তুলিয়া বলো হরি হরি, গৌর প্রেমানন্দে হরে।